লজ্জা ইমানের অঙ্গ। যার ভিতরে লজ্জা নেই সে পৃথিবীর যা ইচ্ছা তাই করতে পারে, যা মন চায় তাই করতে পারে। কিন্তু যার ভিতরে লজ্জা আছে, এই লজ্জা থাকার কারণে ওই লজ্জায় তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। যার ভিতরে লজ্জা আছে, এই লজ্জায় ওই মানুষটাকে প্রকৃত মানুষ বানাইতে পারে, প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। এজন্য মুসলমান ভাইরা, আমাদের প্রত্যেকের লজ্জা যেন থাকে। লজ্জা থাকলে লজ্জার কারণে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আমরা যদি লজ্জাশীল হই তাহলে আমরা অনেক গুনাহ থেকে বাঁচব। লজ্জার কারণে আমরা অনেক পাপ কাজ থেকে, অনেক খারাপ কাজ থেকে লজ্জা আমাদেরকে বাঁচাবে যদি আমরা লজ্জা পাই। কারণ লজ্জা হলো ইমানের অঙ্গ। এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানা। অন্য কাউকে ইলাহ মানা যাবে না, অন্য কাউকে রব মানা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মনে করা, রব মানা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু মানা, মালিক মানা। শুধুমাত্র আল্লাহকে মালিক মানা। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মউত দাতা, আল্লাহ সব করতে পারে। শুধু মালিক মানতে হবে আল্লাহকে। যদি শুধু মালিক মানতে পারি আল্লাহকে, এরা হচ্ছে ইমানের সবচাইতে সর্বোত্তম শাখা। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে দেওয়া। কোন রকম কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ বিপদের মধ্যে পড়তে পারে। এই কষ্টদায়ক জিনিসটা যদি কোনো ব্যক্তি সরিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি সর্বনিম্ন কাজটি করলো। ইমানের একটি শাখা, তার মধ্যে লজ্জা হলো ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা লজ্জাশীল হব। লজ্জাশীল হলে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আর লজ্জাশীল হলে প্রকৃত মানুষ হতে পারবো আমরা ইনশাআল্লাহ।